হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত ইউটিউব ভিউয়ার্স। তো কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ছাদে 5 ফেলবেন। তো মূলত এই ভিডিওটি কিন্তু আমার না, তো এই ভিডিওটি হলো অন্য কারো। তো আমাকে আমার এক ভিউয়ার্স দিয়েছে। তো এই ভিডিওটি আমি এখন আপনাদেরকে কিছুটা দেখানোর ট্রাই করব যে কিভাবে আপনারা ছাদে 5 ফেলবেন। তো দেখতেই পাচ্ছেন এই ভিডিওটিতে আমি আপনাদেরকে সম্পূর্ণই দেখানোর ট্রাই করব যে কিভাবে আপনারা সংক্ষেপে একটি ছাদে 5 ফেলবেন। আমি আবারও বলি, এই ভিডিওটি মূলত কিন্তু আমার না, তো এটি হলো একটি ভিউয়ার্সের। তো এই ভিউয়ার্স আমাকে ভিডিওটি দিছে, তো আমি এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আপনারা তাও দেখবেন যে কতটুকু সঠিক হয়েছে কাজটা। তো দেখতেই পাচ্ছেন এখানে আছে দুই সাইডে দুটি ব্যান, যে সমস্ত ব্যানগুলো আপনার এক রুম থেকে অন্য রুম কানেকশন হয়েছে। তো আবার দেখতেই পাচ্ছেন মিডল সেন্টারে আছে একটি চারমুখী বক্স, যে বক্সটি হবে আপনার মূলত ফ্যানের জন্য। তো অধিকাংশ জায়গায় কিন্তু আমরা যে সমস্ত ফ্যানের কাজগুলো করে থাকি, কোনোগুলো আপনার খাটের সাইডে দিয়ে, আবার কোনোগুলো আপনার মিডল সেন্টারে দিয়ে থাকি। তো মিডল সেন্টারে দেওয়াটাও ঠিক, আবার ছাদের আপনার যেই সাইডে খাটটা বসবে ওই সাইডে দেওয়াটাও কিন্তু ঠিক। আপনারা চাইলে দুই সাইডে দিতে পারেন। তো ডিজিটাল এখন এই সিস্টেম কিন্তু ফ্যানটা বসেই মূলত আপনার এই খাটের উপরে। তো দেখতেই পাচ্ছেন তারপরে আপনারা এই সিস্টেমে আপনাদের কাজগুলো করতে পারেন। যেমন একটি রুম থাকে, তো রুমের সেন্টারিংটা আপনি মেপে, রুমের সেন্টারিংটা কীভাবে মাপবেন সেটা হলো আপনার রডগুলা গুনবেন। তো দেখতেই পাচ্ছেন এই সাইড থেকে ওই সাইড যখন রডগুলা গুনবেন তখন এটার মাঝখানে যেই ছিদ্রটা থেকে যাবে ওইটাতেই আপনারা সাইডমুখীটা ব্যবহার করতে পারবেন। তো ব্যবহার করে আপনারা সর্বদিক থেকে পাইপগুলা টেনে তারপরে আপনাদের কাজগুলো করতে পারবেন। তো ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখলে অবশ্যই কিছুটা হলেও বুঝবেন। আর এই ভিডিওটি মূলত আমি করিনি, যার ফলে আপনাদেরকে সম্পূর্ণ বুঝাইতে পারতেছি না। আর আমি কথা দিয়ে আপনাদেরকে যতটুকু বুঝাইতে পারতেছি বা যতটুকু কাজটা সম্পর্কে বুঝলাম ওইটুকুই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তো আপনারা তাও যদি আপনাদের এই ধরনের অনেক ভিডিও আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। এবং কি আমার চ্যানেলে প্রতি দৈনিকই একটা করে ভিডিও আপলোড করা হয়, নতুন ভিডিও আপলোড করা হয়। তাই অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর কেমন ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন এই ছাদে 5 ফেলানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কমেন্ট করে জানালে কি হবে, আমি বুঝবো যে আপনারা কেমন ভিডিও চাচ্ছেন বা কোন ধরনের ভিডিও দিলে আপনাদের ভালো হবে। তো অবশ্যই আমি বুঝবো। তো এবং কি আপনারা যদি না বুঝেন তাও আমি আপনাদেরকে কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের যদি কোনো ধরনের ভিডিও থেকে থাকে অবশ্যই দিতে পারেন, আমি আমার চ্যানেল থেকে ভিডিওটি দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা আমার নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তো আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এটা হলো আপনার একটি বিমের পাশে দিয়ে একটি দেওয়া হয়েছে আপনার 5 ভ্যান করে, তারপরে আবার একটি 5 দেওয়া হয়েছে। তো যেখানে সম্ভবত আমার যেটা ধারণা এখানে বাতি হবে, তো বাতি মানে লাইট হবে আর কি। তো দেখতেই পাচ্ছেন এই যে আবারও এই সেম সিস্টেমে করা হয়েছে। তো এখানে যে কাজটি করা হয়েছে এক রুমের জয়েন এক রুমে দিয়ে দিছে। তো যার ফলে কি হয়েছে, যখন আপনারা মেন লাইনটা টানবেন এক রুম থেকে আরেক রুমও সংযোগ দিতে মেন লাইনগুলোকে টানতে পারবেন। এবং কি আপনারা হয়তো বা ভাবতেছেন যে আমাদের তো সবগুলা মেন লাইন আলাদা করতে চাচ্ছি, তো আলাদাও করতে পারবেন। যেটা হলো আপনার এখানে তো রুম বেশি নেই, তো যার ফলে আপনারা প্রতিটা রুমের জন্য আলাদা করে মেন লাইনের 5 টানার প্রয়োজন হয় না। যদি প্রতিটা রুমের যদি অনেক বড় হতো তাহলে আপনারা যে কাজটি করতে হতো সেটা হলো একটার জন্য একটা মেন লাইনের জন্য এক রুমের জন্য আর কি একটা মেন লাইন টানতে হতো, যার ফলে আপনারা পুরো বিল্ডিংয়েই কিন্তু একটি করে প্রতি রুমের জন্য একটি করে মেন লাইন টানার প্রয়োজন ছিল। তো ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আজকের মতো এই পর্যন্তই।